আমাদের এই বৈঠক বীরভূম জেলা ট্রাক অ্যাসোসিয়েশন যে আমরা সমষ্টিগতভাবে রাজগ্রাম থেকে স্টার্ট করে আপ টু ইলামবাজার, সিউড়ি থেকে স্টার্ট করে ফুটিসাঁকো, মল্লারপুর থেকে স্টার্ট করে ময়ূরাক্ষী, বীরভূম জেলার প্রত্যেকটি কোনায় কোনায় আমাদের সমস্ত ছোট ছোট ট্রাক সংগঠনদেরকে নিয়ে আমাদের বীরভূম জেলা সংগঠন। সেই সংগঠন আমরা দীর্ঘদিন ধরে একটা সমস্যায় ভুগছি বিগত আগস্টের 1 তারিখ থেকে। সেটা হচ্ছে তিলপাড়া ব্যারেজের যে ফাউন্ডেশন, সেই ব্যারেজের ফাউন্ডেশনে ফাটল দেখার কারণে আমরা কিন্তু বারবার জেলা এবং রাজ্যের বিভিন্ন অফিসে বিভিন্ন স্তরের আধিকারিকদের কাছে গেছি, মন্ত্রীদের কাছে গেছি এবং আমরা তাদের দরজায় বারবার গিয়ে আমরা কজওয়ে নির্মাণের জন্য কিন্তু এনওসি বা অর্ডার আমরা নিয়ে আসি বীরভূম জেলার ট্রাক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। এবং সেই কজওয়ে বিভিন্ন সমস্যা জটিলতা থাকার কারণে, যেমন এই বছর অতিবৃষ্টির কারণে তিলপাড়া ব্যারেজে অতিরিক্ত জলের কারণে আমাদের কজওয়ে কিন্তু ভিত প্রতিস্থাপনের কাজ অনেক দেরি হয়েছে। আমরা এখন যেহেতু জলের স্রোত কম, জল কম, সেই কারণে আজকে আমরা কিন্তু কজওয়ের প্রতিস্থাপনের ভিত যে প্রতিস্থাপন হবে সেটা কিন্তু আজকে উদ্বোধন করব। এবং এর সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলি, আমরা বীরভূম জেলা ট্রাক অ্যাসোসিয়েশন দীর্ঘদিনের সংগঠন, সকলেই জানেন। আমাদের রেজিস্টার সংগঠন, আমাদের ফাউন্ডার মেম্বাররা এখনো 99% একজন মারা গেছেন, একজন জেলার বাইরে, তিনি রেজিগনেশন দিয়ে অন্য জেলায় বসবাস করেন। কিন্তু যে আমাদের যে ফাউন্ডার মেম্বার, তাদের 99% আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত। কিন্তু কিছু বাইরের অসাধু একটা চক্র মাফিয়া দিয়ে আমাদের নামে একটা কলঙ্কিত করার চেষ্টা করছে। আমরা সেটা সেরকম ভাবে নিই না, আমরা ইগনোর করি। কারণ আমাদের যে ট্রাক মালিকদের সংগঠনের শক্তি, সেই শক্তির কাছে তারা আমাদের কোনো যায় আসে না। আর 2 নম্বর হচ্ছে, আমরা আজকে বীরভূম জেলার ট্রাক মালিকরা পশ্চিমবাংলার ট্রাক মালিকদের ইতিহাসে একটা নতুন ইতিহাস তৈরি করলাম, যেটা আপনারা দেখবেন জলপাইগুড়ি, আমাদের পার্শ্ববর্তী জেলা বহরমপুরের জনগ্রাম ব্রিজ, মেদিনীপুরের ব্রিজ, পুকুরদা ব্রিজ, বিভিন্ন ব্রিজ ভেঙে আছে, সেখানে রাস্তা গাড়ি দেখবেন 100 কিলোমিটার দূরে পাক দিয়ে চলছে। কিন্তু আমরা লড়াই করে আমাদের এই লড়াইয়ের সঙ্গে সহযোগিতা যেনাদের পেয়েছি, আমরা পাশে পেয়েছি আমাদের বীরভূম জেলার আমাদের যিনি জেলা শাসক শ্রী বিধান রায় সাহেবকে, এবং তার সঙ্গে পেয়েছি এসআরডিএর চেয়ারম্যান অনুব্রত মন্ডল সাহেবকে। তার পাশেই পেয়েছি আমরা জেলা সভাধিপতি শ্রী কাজল শেখ মহাশয়কে। এবং আমরা ট্রাক অ্যাসোসিয়েশনের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যে জলসম্পদ বিভাগের যিনি মন্ত্রী, সেই দপ্তরের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া সাহেবকে। কারণ তাদের সহযোগিতায়, তাদের যে সহযোগিতা, সেই সহযোগিতা পেয়ে আমরা ট্রাক মালিক অ্যাসোসিয়েশন তাদের প্রতি চির